হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি আমাদের মির্জাগঞ্জ উপজেলা বিএনপির ইফতার পার্টিতে। তো চলুন দেখা যাক ইফতারে কি আইটেম থাকে এবং সেখানে পরিস্থিতি কেমন। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে ভিডিওর মূল টপিকটি দেখতে পাবেন না। ইফতার পার্টির আয়োজন করা হয়েছে সুবিদখালীর পশ্চিম পাশে অবস্থিত আশরাফ পার্কে। তো চলুন দেখা যাক সেখানের পরিস্থিতি কেমন। তো ফাইনালি আমরা চলে আসছি আশরাফ পার্কের কাছাকাছি। এখান থেকে আমাদের হাফ কিলোর মতন হাঁটতে হবে। তো একটা জিনিস খারাপ লাগলো, তারা গাড়ি পার্কিং করার জন্য জায়গাটা রাখছে ঠিক আছে, কিন্তু ওই জায়গায় যাত্রীদের যারা মেহমান আছে তাদের ওই জায়গায় নামাইয়ে দিয়া তারপরে গাড়িটা এই জায়গায় পার্কিং করতে দিলে ভালো হতো। কিন্তু তারা আমাদের গাড়ি নিয়ে সামনে আগানোর জন্য দিতেছিল না, এখানে যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছে। তো যাই হোক, আপনারা আমার সাথেই থাকেন আমাদের গন্তব্য সেই আশরাফ পার্কে যাওয়ার আগ পর্যন্ত। আরেকটা কথা আমি আবারও বলি যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে ভিডিওর মূল টপিকটি দেখতে পাবেন না। তো চলুন দেখা যাক আমাদের কত সময় লাগে আমাদের গন্তব্যস্থান আশরাফ পার্কে পৌঁছাইতে। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মোবাইল লই যাইতে পার্কের গেটের সামনে আমার গ্রুপ কই গ্রুপ কই তো এই জায়গাটায় কিছু লোক আমাদের দাঁড়ানোর জন্য বলতেছিল, যেটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগছিল। কারণ আমাদের যে গন্তব্যস্থান সেখান থেকে প্রায় হাফ কিলোরও বেশি আমাদের গাড়িটা পার্কিং করাইছে। তারপরে দেখতেছি যে না, পরে অন্য গাড়িগুলা আসতেছে। আর এদিকে আরেকটা ভালো হইতো যে তারা গাড়ি পার্কিং করাবে, ঠিক আছে, যে এই জায়গাটায় মানুষের যানজট হবে, এই জায়গায় গাড়ি পার্কিং করা যাবে না, কিন্তু তারা যদি যারা মেহমান আছে তাদের এই জায়গায় নামাই দিয়া গাড়ির ড্রাইভার যে ছিল সে পার্কিং করে আসতে, ব্যাপারটা কিন্তু ভালো হইতো। সম্মানিত ছাত্রবন্ধুরা,
ওরা তো মগদল সব একখান দিয়ে বইবে নাকি? তো ফাইনালি চলে আসলাম আমাদের সেই গন্তব্যস্থান আশরাফ পার্কের গেটে। তো চলুন ভিতরে দেখা যাক আশরাফ পার্কে কি কি আছে এবং ভিতরের পরিস্থিতি কেমন। পার্কের প্রথমেই রাখছে হচ্ছে একটি ড্রাগন এবং আরেকটি ডাইনোসর। তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক আর কি কি আছে পার্কের ভিতরে। এখন আমরা যাচ্ছি হচ্ছে সেই স্টেজের সামনে, যেখানে নেতাকর্মীরা তাদের বক্তব্য রাখবেন। তো মনে হয় কিছু নেতাকর্মীরা এখন চলেই আসছে, আর কিছু নেতাকর্মী হয়তো আসা এখনো বাকি আছে। তো চলুন দেখা যাক নেতাকর্মীরা কি বক্তব্য রাখে এবং সেখানে পরিস্থিতি কেমন। এবারে আজকের আমাদের বিশেষ অতিথি জনাব ফিরোজ আক্তার চৌধুরীকে মহিলা দলের পক্ষ থেকে মাল্য দিয়ে বরণ করে নেবেন আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান এবং মহিলা দলের নেত্রী জনাব হাসিনা রহমান। বরণকারী নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের স্টেজের সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনাদেরকে মাল্য দিয়ে বরণ করবেন আমাদের আজকের সভার প্রধান অতিথি জনাব আজহার হোসেন চৌধুরী সাহেব। আপনাদেরকে মাল্য দিয়ে বরণ করবেন। যারা কারাবরণ করে নেতৃবৃন্দ আছেন তাদেরকে স্টেজের সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কারাবরণকারী নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা স্টেজের সামনে আসুন, এক্ষুনি আসার জন্য অনুরোধ করছি। স্টেজের সামনে অনেক ভিড় ছিল, যেখানে আমার দিক থেকে যাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। তারপরও খুব জবরদস্তি করে গিয়েছি আমি। তারপরে ওখানে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি ছিল না। তারপরে আমি একটু ফাঁকার দিকে চলে আসি। তো এই জায়গায় আইসা আমরা একটু দাঁড়াই। নেতে আছে একজনের নেতে আছে, তুমুল অবস্থা। হ্যাঁ আগাও আগাও। ওই যে এক বুড়িয়া দুইটা নিয়েছে, এক বুড়ি দুইটা নিয়ে খাইতে পারে না। এই খাবার লাগবে না, আমরা ইফতারি করবো। ফিলিস্তিনের যুদ্ধ আমাদের বাংলাদেশে পাওয়া গেছে। লাইক ভাইয়া লাইক, অস্থির হয়েছে কিন্তু।
তোমার অনুভূতি কি আইসা বিএনপির দলে? ভালো কিছু না, হ্যাঁ, ভালো কিছু না। কেন ভালো কিছু না কেন? চলে গেছে। গেছে হেলকে তো গেছে। হ্যাঁ? কি আপনারা বুঝতে পারতেছেন না এই জায়গায় কি হইতেছে? আমিও প্রথমে বুঝতে পারতেছিলাম না এই জায়গায় মারামারি হয়েছে না কিছু হয়েছে। তারপরে যখন দেখতে পারতেছি যে না এই জায়গায় ইফতারি নিয়ে সবাই দৌড়াদৌড়ি করতেছে, তখন বুঝলাম যে না এই জায়গায় ইফতারিটা নিয়ে কারাকারি লাগাই দিছে মানুষ। এই জায়গায় হচ্ছে তারা প্যান্ডেলের সামনে আয়না রাখছে, এই জায়গায় হচ্ছে সবাই বসানো হয়েছে আগে, এই মাঠের ভিতরে সবাই বসানো হয়েছে। তারপরে যখন প্যান্ডেলের ভিতরে আয়না রাখছে তাদের ইফতারিগুলো, তখনই মানুষ আর কি থাবাথাবি শুরু করে দিছে। তারপরে থেকেই মানে পুরো গন্ডগোল লাগা যায়। আর আর আমরা ওই সাইডে চলে যাই, তারপরে আমরা পার্কের ভিতরের সাইডে একটু চলে যাই। আমরা ওই জায়গায় দাঁড়াই না, কারণ আমরা তখনই বুঝতে পারি যে আমাদের দ্বারা আর খাবার পাওয়া সম্ভব না। এই জায়গায় হচ্ছে পানি খাবার জন্য ওয়ান টাইম গ্লাস দিতে আছে। এই জায়গায় হচ্ছে ওয়ান টাইম গ্লাস দিতেছে পানি খাবার জন্য, কারণ কিছুক্ষণের ভিতরে আজান দিবে, যারা রোজা রাখছে তারা যেন পানি দিয়ে হলেও ইফতারিটা করতে পারে এই জন্য। আর এই জায়গায় কিছু পোলাপান আছে যারা ওয়ান টাইম গ্লাসগুলো নিয়েও মজা করতেছে, কেউ দুইটা নিচ্ছে, কেউ নিয়ে নিয়ে ফালাই দিতেছে। আর এই জন্য যারা রোজাদার ব্যক্তি তারাও গ্লাসগুলো পায় নাই পানি খাবার জন্য। আর তাদের ইফতারি ছিল পর্যাপ্তভাবে, কিন্তু তারা বিতরণ করতে পারে নাই। পাবলিকদের যে হাহাকার ছিল আপনারা তো দেখতেই পারলেন। যা খাবারের থেকে নষ্ট করছে বেশি, যারা মানে খাইতে পারছে তারা তো পারছে, কিন্তু নষ্ট করছে বেশি। এই জায়গায় যারা দায়িত্বে ছিলেন তারা খুব চেষ্টা করছে যাতে ইফতার পার্টিটি সুন্দরভাবে পরিচালনা করতে পারে, কিন্তু পাবলিকের অধৈর্যর কারণে ইফতার পার্টিটি নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা ওই জায়গা থেকে চলে আসার পরও আমাদের ফ্রেন্ডের কাছে শুনতে পাচ্ছি যে ইফতারি তখন প্রায় 7টা বাজছে, রাত সন্ধ্যা 7টা বাজছে, তখনও ইফতারি বিতরণ করতেছে। এই জায়গায় হচ্ছে ইফতারি কেউ 5টা প্যাকেটও নিয়ে যাইতেছে থাবা দিয়া, আর কেউ পাইতেছে না। এভাবে মানে খাবারগুলো নষ্ট হয়ে গেছে, আর কেউ যে পাইছে সে তো পাইছে, এভাবেই হচ্ছে অশৃঙ্খল হয়েছে। তো এই ছিল আজকের ইফতার পার্টির ভিডিও। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ লাইক করতে কিন্তু ভুলবেন না, আর সবাই একটু সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।